কুরবানি করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর এইদিকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার। 10 দিন কাটেনি, নবীর সুন্নাত। হ্যাঁ, কুরবানিতে মৌলী সাহেব বলেছে যারা কুরবানি দিবে তাদের দাড়ি কাটা যাবে না, বলেছে না বলেনি? এর জন্য চাঁদ ওঠার আগে মাশাআল্লাহ একবারে মুছ দাড়ি নখ সবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ হয়ে আছে আল্লাহর বান্দা। ও তওবা তিল্লা করে এখন রেডি হয়ে আছে, কখন কুরবানির দিন আসবে সেদিন একবার ওই সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহ। ছি, এই আর রাখা যায়? দিবে না? কুরবানি করতে বলেছে, কুরবানি করতে কে বলছে? কালকে বোঝা যাবে কার কুরবানি কবুল হয়েছে কিনা। দেখবেন একবারে এই 10 দিন কাটেনি, একটু একটু বড় হয়েছে তো। আর যেমনি দেখবেন কুরবানির দিনে ওই নাপিদের দোকানে ভিড়, একবারে কুরবানির সাথে সাথে একেও কুরবানি নবীর সুন্নাতকে কুরবানি দিয়ে দিবে, ফেলে দিবে ড্রেনে, পায়খানা ড্রেনে, নর্দমাতে কোথায় ভেসে যাচ্ছে আল্লাহ নবীর সুন্নাত, ওর দেখার দরকার নেই। কুরবানি আর তবেই তো কুরবানি কবুল হয়েছে। এইটা রাখলে কত সমস্যা। হ্যাঁ, এখন তো বলছে দাড়ি রাখা যাবে না, ভারতবর্ষে যারা দাড়ি রাখছে তাদের উপর অত্যাচার বেশি। আর যখন প্যান্ট খুলে দেখছে তখন চিনতে যখন একটু অসুবিধা হচ্ছে যে মুসলমান না হিন্দু, তখন প্যান্ট খুলে দেখছে, ওই যে প্যান্টের চেন খুল দেখা। তাহলে ওইটা কি করে ঢাকবেন আপনি? ওইটা কি করে ঢাকবেন? এখানে না হয় আপনি চেঁচে ফেলে দিলেন যে অত্যাচারিত হচ্ছি আমি, লজ্জায় লজ্জিত আমি, তাহলে এইটাকে কি করে বন্ধ করবেন? এইটা কেন কাটলেন? আপনার আব্বা তো ছোটোতেই কেটে দিয়েছে, তাহলে আপনি এটাকে কি করে বন্ধ করবেন? সমস্যা। অতএব আল্লাহর রাস্তায় যারা দাড়ি কাটছেন, দাড়ি কাটবেন না ইনশাআল্লাহ।